এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রায় 17টি গরুর মৃত্যু হল কাঁঠালতলির ইন্দুরাইল বস্তিতে। গুরুতরভাবে বাড়ির মালিক সহ আরও 2টি গরু আহত হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। উপযুক্ত তদন্তক্রমে এ কাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। জানা গেছে, পাথারকান্দি অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি এলাকার ইন্দুরাইল বস্তির বাসিন্দা রামধারী কৈরি প্রতিদিনের মতো গতকাল রাতেও ঘুমিয়ে পড়েন। রাত 2:30 নাগাদ কুকুরের ডাক শুনে ঘুম থেকে উঠে বাড়ির চতুর্দিক ঘুরে দেখেন, তখন অবধি সবকিছু ঠিকই ছিল। তারপর আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ তারই এক বোন হঠাৎ ঘুম থেকে উঠলে দেখে গোয়াল ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যান্যরা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে আশেপাশের লোকেরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তেই সমগ্র গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গোয়াল ঘরে থাকা প্রায় 17টি গরু আগুনে পুড়ে যায়। গুরুতরভাবে আরও 2টি গরু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির এএসআই সজল চক্রবর্তী। তিনি ঘটনার প্রাথমিক তদন্ত করলেও সেই তদন্ত অব্যাহত রয়েছে বর্তমানে। এদিকে মৃত গরুগুলোর ময়না তদন্তের জন্য পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করেছে পুলিশ। ময়না তদন্তের পর মৃত গরুগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থলে পৌঁছান বাঘন জিপির প্রাক্তন সভানেত্রী শিপ্রা রানী কৈরি, মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্ত বাল্মীকি দাস, জেলা চা মোর্চার সভাপতি সত্যনারায়ণ শালিয়া, প্রাক্তন ওয়ার্ড সদস্য দেবতোষ দেবনাথ, জয়নারায়ণ কানু সহ আরও বিশিষ্টজনেরা। সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সেই সাথে সরকারিভাবে ক্ষতিপূরণের জন্য অসম সরকার তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। উল্লেখ্য, 2015 সালে একই স্থানে জয়দেব শঙ্কর যাদবের গোয়াল ঘরে এভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে প্রায় 32টা গরু আগুনে পুড়ে মৃত্যু হয়।